আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে চতুর্থ শ্রেণী অর্থাৎ গণিত 6.4 অনুশীলনের যেহেতু বৃত্তি পরীক্ষার ক্লাস চলতেছে, অনেকে বুঝতেছে না, এইজন্য ভিডিওটা দেওয়া। তাহলে ঠিক আছে, সকলে দেখতে থাকেন কিভাবে করতেছি। তাহলে আমাদের প্রশ্ন কি বলছে, খালি ঘরের সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে সঠিক আছে কিনা। তাহলে আসেন কার্যতা হয় কথাটা মনে রাখবে, 87 + 13 খালি ঘর 108 - 19 দেওয়া আছে। খালি ঘরের আগেটাকে আমরা বাম পক্ষে ইউজ করব, খালি ঘরের পরে যে সংখ্যাটা দেওয়া আছে সেটাকে আমরা ডান পক্ষ হিসাবে আইডেন্টিফাই করব। তাহলে প্রথমে আমি লিখতেছি বাম পক্ষ। বাম পক্ষ সমান কি লিখব, 87 + 13। ঠিক আছে, এই দুইটা আমরা প্লাস করব এখন। 87 + 13 এটা কি করব, যোগ করব। তাহলে 7 আর 3 + করলে 10, 7 আছে, তাহলে কত হবে, যোগ করলে 10, 100। তাহলে 100 পাইছি আমরা। ঠিক আছে, এখন বাম পক্ষটা প্রমাণ করব। ডান পক্ষ কত দেওয়া আছে, 108 - 19। তাহলে আমরা বিয়োগ করি, 108 18, কারণ উপরের সংখ্যা 18 থেকে 9 গেলে 9, তাহলে 10 থেকে কত গেছে, 9 থেকে গেলে কত হবে, 8। তাহলে আমাদের সংখ্যা চলে আসছে। তাহলে আমরা এখন কি লিখতে পারি, যেহেতু 100, তাহলে দেখেন যেহেতু আমরা বাম পক্ষটা পাইছি 100, ডান পক্ষটা পাইছি 89, তাহলে 100 সংখ্যাটা যেহেতু বড়, চিহ্নটা আমরা কি করব, এদিকে ইউজ করব। ঠিক আছে, এরপর আমরা লিখতে পারি যেহেতু, তাহলে সংখ্যা পুরোটা লিখে দেব, 87 + 13। তারপর আমরা কি করব, চিহ্নটা লিখে দেব, যেহেতু সংখ্যা 87 + 19। এরপর আমরা কি লিখব, সুতরাং ওই সেম মধ্যে সংখ্যাটা লিখব, 87 + 13 খালি ঘর 108 - 19। তাহলে চিহ্নটা এদিকে দেব, কেন দেব, আমরা এই দুইটা সংখ্যা যোগ করে সবচেয়ে বড় আসছে 100 আসছে, এই জন্য চিহ্নটা এদিকে দিছি। ঠিক আছে, তাহলে আশা করি আপনাদের এটা বোঝা যাচ্ছে। আরেকটা দেখেন, বোঝা আসবে দেখেন। তাহলে এই নিয়মটা এইভাবে সবগুলা করার চেষ্টা করবে। তিন সংখ্যা আসলে কিভাবে করবেন, তিন সংখ্যা আসলে কিভাবে করবেন একটু খেয়াল করেন। তাহলে প্রথম আমাদের কি করতে হবে, বাম পক্ষে ইউজ করতে হবে। সরি ফর দ্য মিস্টেক। বাম পক্ষ সমান 226 + 25, তারপর কত, 27। তাহলে আমাদের এটা দেওয়া আছে, তাহলে ডেফিনেটলি আমরা কি করব, এই দুইটা সংখ্যা বিয়োগ করব। বিয়োগ করে আমরা 226 67 25, তাহলে 7 থেকে 5 গেলে কত হবে, 2, 6 থেকে 4 গেলে কত হবে, 6 থেকে 2 গেলে 4, 2, 242, 200 কত 42 এ মাইনাস 27টা বসাতে হবে। ঠিক আছে, এরপর আসছে কি দেখেন, 242 থেকে 27 চলে গেলে কত হবে, 242 27, 12 থেকে 7 গেলে কত, 5, 4টা কত গেছে, 3, 3 থেকে 2 গেলে 215 পাইছি আমরা। তাহলে আমাদের ডেফিনিটলি आंसर কত আসছে, বাম পক্ষতে 215। এবার ডান পক্ষটা রাইট করি, ডান পক্ষতে আছে কত, সরি ভুল হয়েছে শুধু, তাহলে সংখ্যাটা প্রথমে তুলে নেবেন, তুলে নেওয়ার পর একটা কাজ করবেন, প্রথমে 226 সেম হইতে লিখে দেবেন, এরপর আসছে দুইটা যোগ করবেন, তাহলে 25 27 যোগ করতেছি, 5 আর 7 যোগ করলে কত হবে, 3 12
12 2 হাত আছে 1 2 2 5, তাহলে আমরা কত পাইছি 52 পাইছি। এখানে আমি বিয়োগ করব এটা 267 থেকে 52, 267 52, 7 থেকে 2 গেলে 5, 6 1 200 কত 15, 200 কত পাইছি 15। তাহলে আমরা এটা লিখতে পারি যেহেতু 215 সমান 215, যেহেতু আমরা বাম পক্ষ যোগ করে বিয়োগ করে কি পাইছি 215, ডান পক্ষ আর যোগ আর বিয়োগ করে কি পাইছি 215, সেম হয়ে গেছে। এজন্য আমরা কি করছি যেহেতু 215 সমান 215, এরপর আমরা লিখতে পারি যেহেতু আমাদের সংখ্যা দেওয়া আছে 267 মাইনাস 25 27, এরপর আমরা এখানে কি ইউজ করব সমান ইউজ করব, যেহেতু সমান হয়ে গেছে 27 মাইনাস 25 প্লাস এখানে হচ্ছে 27। এরপর আমরা কি করব অর্থাৎ সংখ্যাটা লিখে দেব। এই সংখ্যাটা লিখে সেভ হইতে যে প্রশ্নটা আমাদের দেওয়া আছে প্রশ্নটা লিখে আমরা এখানে খালি করে কি বসাবো সমান চিহ্ন বসাবো। তাহলে যেহেতু আমাদের গণিত করার সময় 6.4 অনুশীলনী খালি করে সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়, তাহলে ডেফিনেটলি আমরা খালি করে আগের সংখ্যাকে আইডেন্টিফাই করব বাম পক্ষ, খালি করে পরের সংখ্যাকে আইডেন্টিফাই করব ডান পক্ষ, বাম পক্ষ যোগ বিয়োগ করে বাইর করছি, ডান পক্ষ যোগ বিয়োগ করে বাইর করছি, দেখতেছি যে 100 থেকে 89 কিছুটা, এজন্য 100 এর দিকে আমরা চিহ্নটা ইউজ করছি। এখানে সেম হইতে তিনটা সংখ্যা দেওয়া আছে, আগে প্রথম সংখ্যাটা কি করবেন এই দুটো বিয়োগ করবেন, বিয়োগ করে যেটা আসছে সাথে সাথে আবার বিয়োগ করবে, এরপরে সেম হইতে কি করবে 267 বসিয়েছে এই দুটো যোগ করে যেটা আসছে এটার সাথে 267 বিয়োগ করলে ডেফিনেটলি আনসারটা চলে আসবে। এভাবে যদি আপনি বুঝে বুঝে প্র্যাকটিস করেন অবশ্যই পারবেন। ঠিক আছে, সকলে প্র্যাকটিস করবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।